আমি আমার জীবনে যখন প্রথম সাধনা করি তখন আমার গুরু যে প্রথম সাধনা দিয়েছিলেন সেটা ছিল বাবা বজরংবলীর সাধনা বা হনুমানজির সাধনা। এই সাধনা সম্পন্ন করার পর আমার যিনি গুরুদেব ছিলেন, যিনি আমাকে মন্ত্র দিয়েছিলেন, যিনি আমাকে সাধনা দিয়েছিলেন, তিনি আমাকে অনেকগুলো কাজ দিয়েছিলেন যে সেই কাজগুলো প্র্যাকটিক্যাল করে আমি যাতে নিজে সাহস সঞ্চয় করতে পারি এবং কনফিডেন্স অর্জন করতে পারি, সেই জন্য অনেক কাজ দিয়েছিলেন। তো সেই সময়কার একটা কথা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সেটা আজ থেকে বহুদিন আগে, প্রায় 32-33 বছর আগেকার ঘটনা। আমার সাধনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর গুরুদেব কিছু কাজ দেওয়ার পর একটা উত্তরপ্রদেশের সমস্যার সমাধান করার জন্য আমাকে দিয়েছিলেন। সেই সময় আমি সমস্ত সমস্যাই সমাধান করতাম বাবা বজরংবলীর সাধনার মন্ত্র দ্বারা বা বাবা বজরংবলীর আশীর্বাদে। আর সাধকদের ক্রিয়াকলাপ মানেই হচ্ছে মন্ত্রতন্ত্র থেকে বেশি প্রার্থনার ওপর চলে। শুধুমাত্র দেবী দেবতাদের, যাদের সাধনায় আমরা সিদ্ধি লাভ করেছি, সেই দেবী দেবতাদের শুধু জানিয়ে দিলেই কাজটা সম্পন্ন হয়ে যায়। যাই হোক, যে সমস্যাটার কথা আলোচনা করছিলাম, এটা উত্তরপ্রদেশের একটা গ্রামের ঘটনা ছিল, যেখানে একজন স্বামী স্ত্রী দুজনেরই বয়স 30-এর নিচে, যতবার তাদের সন্তান হয় সেই সন্তান রক্তশূন্য হয়ে মারা যায়। বহু চেষ্টাতেও তারা কারণ খুঁজে বের করতে পারছিলেন না এবং সমাধানও করতে পারছিলেন না। তারা লোকাল অনেক তান্ত্রিক ওঝা তাদের কাছে গিয়েছিলেন, অনেক ঠাকুরস্থানে গিয়েছিলেন, কিন্তু কোনো জায়গাতেই সঠিকভাবে কিছু বলতে পারেনি এবং কোনো সমাধানের রাস্তা বেরোয়নি। এরপর এই সমস্যাটা যখন আমার গুরুদেবের কাছে আসে, গুরুদেব সমস্ত ডিটেলস আমাকে পাঠান। উনি তো সব জানতেনই, তবুও আমাকে বলেন যে তুমি একটু দেখে নাও স্ক্যানিং করে, তোমার স্ক্যানিং এ কি ধরা পড়ছে এবং তুমি কিভাবে এটা ঠিক করতে পারবে, তুমি দেখে আমাকে জানাও। আমি স্ক্যানিং করার পর দেখতে পাই যে ওই ব্যক্তি, যে ব্যক্তির সমস্যা হচ্ছে, সেই ব্যক্তির দুটো ঘর আছে। এক ঘরে স্বামী স্ত্রী থাকেন, আর এক ঘরে ওই ভদ্রলোকের বা ওই ছেলেটির মা থাকেন পাশের ঘরে। স্ক্যানিং করার পর দেখা যাচ্ছে যখন ওদের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর যখন বাচ্চা বাড়িতে আসে, তারপর কিছুদিনের মধ্যেই বাচ্চার রক্ত শুকিয়ে যায়। তার কারণ আমি যখন স্ক্যানিং করি দেখতে পাচ্ছি যে ওই ছেলেটির মা রাত্রির বেলা, গভীর রাত্রে, রাত 12টার পর ওই দেওয়ালের সামনে আসেন এবং ভয়ঙ্কর রূপ ধরে তিনি দেয়ালের বাইরে থেকে ওই বাচ্চাটির রক্ত বিশেষভাবে চুষে খেতে থাকেন। এটা অকল্পনীয় হলেও ঘটনাটি সত্যি। আপনাদের অনেকের কাছে আশ্চর্য লাগবে যে এরকম ঘটনা কি হতে পারে। এটা হয়েছে এবং এটা বাস্তব ঘটনা আপনাদের বলি। তো আমি যখন স্ক্যানিং এ দেখতে পেলাম যে এই ভদ্রমহিলা করছে, তো আমার ডাউট হলো। আমি বাবা বজরংবলীকে জিজ্ঞাসা করলাম যে বাবা, এই যে ক্রিয়া এই ভদ্রমহিলা, বয়স্ক বুড়ি ভদ্রমহিলা করছেন,
এনার স্বামী নেই, ইনি বিধবা, ইনি যে করছেন কেন করছেন? উনি কি কোনো ডাইন বিদ্যা জানেন বা ডাইন বিদ্যার প্রভাবে উনি করছেন? তো তার জবাবে আমি জানতে পারি যে উনি কোনো ডাইন বিদ্যা জানেন না, কিন্তু নিকটবর্তী গ্রামের মধ্যেই একটি গাছ আছে যে গাছে একটি ডাইনি বসবাস করে। সেই ডাইনির বসবাস করার ফলে সেই ডাইনির সবসময় লক্ষ্য থাকে এদের বাড়ির দিকে, এবং সেই সময় ওই যে ডাইনি ছিল রাত্রিবেলা করে ওই বৃদ্ধ ভদ্রমহিলার ওপর ভর করে এবং তার মাধ্যমেই সে রক্ত চুষে খায়, কারণ ডাইনি ডাইরেক্ট কোনো শরীরের প্রবেশ না করলে সে কোনো কার্য করতে পারে না। দৃষ্টি দিতে পারে, দৃষ্টি দিয়ে ক্ষতি করতে পারে, কিন্তু ডাইরেক্ট রক্ত খেতে পারে না। ওই ডাইরেক্ট রক্ত খাওয়ার ফলে সেই ডাইনির শারীরিক বা মানসিক বিকাশ হয়, অর্থাৎ শক্তি বৃদ্ধি হয়। অর্থাৎ ওই বৃদ্ধ ভদ্রমহিলা নিজে দোষী না হয়েও তাকে দোষী হিসাবে সাব্যস্ত করা হচ্ছে। এটা জানার পর আমি গুরুদেবকে সমস্ত কথা বলি। গুরুদেব বলেন যে ঠিক আছে, একটা কাজ করা যাক, এইটা প্রমাণের দরকার আছে। প্রমাণ করার জন্য ওই ছেলেটিকে বলা হয় যে তুমি তোমার যে বাচ্চা এবারে হয়েছে, তুমি পেছনের দরজা দিয়ে রাত 12টার পর অন্ধকারে গিয়ে তুমি লুকিয়ে থাকবে এবং দেখবে তোমার মায়ের ওপর লক্ষ্য রেখে তিনি কি করছেন, এবং দেখার পর নিঃশব্দে ঘরে ফিরে যাবে এবং বাচ্চাটাকে তুমি তোমার ঘরে যে খাট আছে সেই খাটটা দেওয়ালের সঙ্গে লাগানো আছে, তার থেকে এই দেওয়াল থেকে একটু ডিস্টেন্সে খাটটাকে সরিয়ে দেবে এবং বাচ্চাটাকে দেওয়ালের দিক থেকে সরিয়ে অপোজিট দিকে রাখবে। এটা বলা হয়। বলার পর ছেলেটি রাত্রির বেলা যথারীতি রাত 12টার পর পেছনের দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে লুকিয়ে থাকে এবং লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে যে আমরা যথারীতি যেমন কথা বলেছিলাম তেমনই রাত 12টার পর তার মা সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে ওই ঘরের দেওয়ালের বাইরে এসে দাঁড়ালেন এবং কিছুক্ষণের মধ্যেই রক্ত পান করার মতো, যেরকম জল বা রক্ত পান করলে চুকচুক করে মুখ দিয়ে আওয়াজ হয় সেরকম করতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ভদ্রমহিলা বিফল হয়ে আস্তে আস্তে তার ঘরে ফিরে গেলেন। মায়ের এই রকম রূপ দেখে ছেলেটি খুব ভয় পেয়ে যায়, রীতিমতো কাঁপতে থাকে এবং কাউকে কিছু না বলে চুপচাপ ঘরে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন গুরুদেবকে তিনি জানান যে হ্যাঁ আপনি যেটা বলেছিলেন সেটা সত্য ঘটনা, তা এইবার আপনি বলুন আমাকে কি করতে হবে। তা গুরুদেব ওনাকে বলেছিল কোনো চিন্তা নেই, আমরা ঠিক করে দেবো ব্যাপারটা, তুমি কাউকে কিছু জানিও না এবং তোমার মায়ের ওপর থেকেও যাতে এই সমস্যাটা সরে যায় সেই ব্যবস্থা করা হবে। এরপর গুরুদেব আমাকে নির্দেশ করেন তুমি এবার এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করো এবং প্রমাণ করো যে তুমি যেটা শিখেছো বা সাধনা করেছো সেটা দিয়ে তুমি সফলভাবে কাজ করতে পারছো। আমি তখন কলকাতা থেকে কাজ করছি, রাত্রিবেলা 12টার পর বসলাম কাজে। যথারীতি বাবাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ডেকে তাকে আমি সমস্ত জানালাম, অর্থাৎ বাবা বজরংবলীকে ডেকে সমস্ত কিছু জানালাম যে এই অবস্থা, তুমি ওই ডাইনিকে শাস্তি দাও এবং ওই গাছে উল্টো দিকে ঝুলিয়ে প্রচন্ড মার মারো এবং ওকে শাস্তি দেওয়ার পর ওকে ভস্ম করে দিয়ে ওকে নির্দিষ্ট লোকে পাঠাবার ব্যবস্থা করো। যথারীতি বাবা আমার অনুরোধ শুনে সেখানে গিয়ে সঠিক ব্যবস্থা নেন এবং ওই ডাইনি যে অদৃশ্যভাবে ওই গাছের ওপর বাস করত এবং ওই বাচ্চাটার রক্ত চুষে খেত বৃদ্ধ ভদ্রমহিলা শরীরে প্রবেশ করে, সেই ডাইনিকে উনি একেবারে জ্বালিয়ে ভস্ম করে সমাপ্ত করে দেন, অর্থাৎ ইহলোক থেকে যেখানে পাঠাবার সেই নির্দিষ্ট লোকে প্রেরণ করেন। এর ফলে কি হয়, পরিবারটা বেঁচে যায়। পরে আর কোনো সময় ওই বৃদ্ধ ভদ্রমহিলার শরীরে কোনো কিছু আসেনি, কোনো সমস্যাও দেখা যায়নি এবং
যথারীতি ওই ছেলেটির যে সন্তান জন্মেছিল তার কোনো রক্ত শূন্যও হয়নি এবং সে যথারীতি আস্তে আস্তে স্বাভাবিকভাবেই বড় হয়ে ওঠে। এইভাবেই আমার যাত্রাপথে চলা শুরু হয়েছিল বিভিন্নভাবে। কারণ কোনো কাজ শিখলেই তো হবে না, সেই কাজটা প্র্যাকটিক্যাল করতে হয় এবং গুরুর নির্দেশে গুরু যতদিন প্র্যাকটিক্যাল করাবে তত কাজ সেইগুলো প্র্যাকটিক্যাল করে আমাদেরকে শিখতে হয়। এটাই আমার জীবনের প্রথম দিককার একটি ঘটনা যেটা আমি আপনাদের শেয়ার করলাম। এবং এমন ঘটনাও যে হয়, এই ঘটনাগুলোও যে সত্যি হয় তার যথাযথ প্রমাণ আমার কাছে আছে। আমি নিজে হাতে কাজ করেছি এবং যথাযথ প্রমাণ আছে। আপনারাও যদি কখনো এইরকম সমস্যায় পড়েন, মানুষকে দোষ দেবেন না। মানুষের মধ্যে ঢুকে কোনো অশরীরী আত্মা বা কোনো খারাপ শক্তি কিছু করছে কিনা, অথবা সেই মানুষটিকে কোনো তান্ত্রিক পরিচালনা করে আপনার বিরুদ্ধে কোনো কিছু করাচ্ছে কিনা, সেটা আগে অনুসন্ধান করতে হবে বা স্ক্যানিং করতে হবে। সেই স্ক্যানিং অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরো নতুন নতুন তথ্য, যেই তথ্যগুলো আপনারা জানলে আপনাদের অনেক জ্ঞান বৃদ্ধি পাবে এবং সমস্যায় পড়লে চটজলদি আপনারা তার সমাধানের জন্য রাস্তা খুঁজতে পারবেন। সেই জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার করুন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে প্রথমেই পৌঁছাতে পারে এবং আপনারা তার থেকে জ্ঞান আহরণ করে নিজেদের পথে সুগমভাবে, মসৃণভাবে এগিয়ে যেতে পারেন। আজকে বাবা বজরংবলীর নামে, বাবা বজরংবলীকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম।